কিছু টাকা গাড়ি খরচ সব কিছু মিলাই আমার 20 টাকা লাভের দরকার, অথচ দেখা যায় 200 টাকা দিয়া কিনছে, না কিনছে মাত্র 160 টাকা দিয়া। ঠিক কিনা কথাটা? কিন্তু কসমও করে ফেলে মানুষ অনেক সময় দেখা যায় মুনাফিকরা যারা নবীজির কাছে যাইয়া মাঝে মধ্যে খোদার কসম করে বলছি গো নবীজি, কিয়ামতের দিনের কসম করে বলতেছি ইয়া রাসূলুল্লাহ আমরা আপনার সাথে আছি। নবীজি কসম শোনার সাথে সাথে মনে করতেন যে ওই মানুষ মনে হয় নবীজির সাথে আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করেন, হাবিব আপনার সামনে এসে তারা কসম করে, মূলত কসমকে তারা ডাল বানায়, হাতিয়ার বানায়। ওই কসমের কারণে আপনি মনে করেন তারা আপনার সাথে, আসলে এরা বেঈমান, এরা মুনাফিক। আসলে এদের কসম, তারা আপনারকে কসম দিয়ে আপনার কাছ থেকে বাঁচতে চায়, সেই জন্য ডাল বানাইতেছে, আপনি যেন মনে করেন যে তারা আপনার সাথে। হাজির তদ্রুপভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইলুল লিল মুকাজ্জিবিন, কিছু মানুষ আপনার সামনে এসে মিথ্যা কসম করবে, মিথ্যা কথা বলবে। ওই সমস্ত মিথ্যুকদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নাম, জাহান্নাম। মিথ্যাবাদীর জন্য কি? মিথ্যা কথা বলা এটা হালাল কাজ না হারাম কাজ? গুনাহ সগীরা না গুনাহে কবিরা? গুনাহে কবিরা। অর্থাৎ মিথ্যা এমন একটা অপবাদ, মিথ্যা এমন একটা অপরাধ যেই মনে করেন যদিও সেটা ছোট, সেটার ব্যাপারে তেমন গুরুত্ব যদিও দেওয়া হয় নাই, কিন্তু আল কিযবু ইউহলিক, মানুষ মিথ্যা বলতে বলতে মানুষকে ধ্বংসের দিকে মানুষ চলে যায়। কথা বলেন ঠিক কিনা? হাজিরিন লক্ষ্য করেন, ওয়াইলু ইয়াউমাইযিন লিল মুকাজ্জিবিন আল্লাযীনা ইউকাজ্জিবুনা বিয়াউমিদ্দিন। ও ব্যবসায়ী ভাইয়েরা, ও মিথ্যাবাদীরা, তোমরা যারা মানুষকে কষ্ট দেও, মানুষকে ঠকাও, ও জালিমরা, তোমরা যারা কিয়ামতের কথা ভুলে গিয়েছো বিচার করতে যাইয়া, হারাম টাকার কারণে তোমরা যারা অন্যায়কে ন্যায় বলো, ন্যায়কে অন্যায় তোমরা যারা বলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা তো আসলে কিয়ামতের দিনের কথা ভুলে গিয়েছো। শুধু তো ভুলে যাও নাই, এমনও তোমরা বলে থাকো দূর কিসের আবার কিয়ামত, এই ধরনের কথা কিছু বন্ডরা বলে কি বলে না? বলে কি বলে না? দূর বাদ দে, হুজুরদের কথা বাদ দে, বলেন না নাউজুবিল্লাহ, দূর ওয়াজ নসিহতের কথা বাদ দে, ওরা তো শুধু টাকা নেওয়ার জন্য ওয়াজ করতে আসে, ওদের কথা শুনিস না, ওদের ধারে কাছে যাস না। হাজিরিন, ওই সমস্ত মিথ্যাবাদীদের কথা আপনারা শুনবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউকাজ্জিবুনা বিয়াউমিদ্দিন, কিয়ামতের দিনকে যারা মিথ্যা প্রতিপন্ন করে, ওয়ামা ইউকাজ্জিবু বিহি ইল্লা কুল্লু মুতাদিন নাসিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাধারণ কোনো মানুষ কিয়ামতের দিনকে অস্বীকার করে না। দেওপাড়ার এই মজলিসের মধ্যে আপনারা যারা আসছেন, কিয়ামতের দিন আপনারা বিশ্বাস করেন কি করেন না? বিশ্বাস করেন। কিন্তু কিছু মানুষ আছে, খুব কম সংখ্যক মানুষ, খুব অল্প সংখ্যক মানুষ, হয়তো আপনার গ্রামের বড় পঞ্চায়েতের মুরব্বী হতে পারে, আমার গ্রামের পঞ্চায়েতের মুরব্বী হতে পারে, গোষ্ঠীর নেতাও হতে পারে। এমন কিছু মানুষ সমাজের মধ্যে থাকে যারা জীবনে কোনোদিন ওয়াজ মাহফিলে তাদেরকে দেখবেন না, ঠিক না কথাটা? কিন্তু দেখবেন ওই সময় যদি মনে করেন যে এই বেটা চেয়ারের যোগ্য না, ওই বেটারে যদি চেয়ারে না বসান তাইলে মোটামুটি সে বেটা রেডি, ঠিক না কথাটা? ঈদের দিন দেখবেন ওই সমস্ত মানুষদেরকে আপনি ঈদের জামাতেও মাঝে মধ্যে পাবেন, কিন্তু রমজান মাসের পরেই আপনি দেখতে পারবেন যে বেটা একটা রোজাও রাখছে না সামনের কাতারে সেই মানুষটা, ঠিক না কথাটা? হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধুমাত্র কিছু সংখ্যক ট্রান্সগ্রেসর যারা রয়েছে, ওই কিছু সংখ্যক দুঃখাবাজ যারা, মিথ্যাবাদী যারা, সব কিছু নষ্ট করে, সীমা লঙ্ঘন যারা করে, ওই সমস্ত মানুষরাই কিয়ামতের দিনকে মিথ্যা প্রতিপন্ন করে। শুধু তাই নয়, ওই সমস্ত মানুষদেরকেও যখন আমরা ওয়াজ নসিহত শোনাই, মাতব্বররা অনেক সময় হুজুরদের ওয়াজ শুনতে চায় না, তারা মনে করে আমি তো বড় মাতব্বর। কিন্তু আসলে কুরআন শরীফের সূরা আউযুবিল্লাহ বিসমিল্লাহর অর্থ ওই মাতব্বরে জানে না। জানে কি? জানে না। আরে জানাজার নামাজ পড়তে যাই আসে, ঈদের নামাজ পড়ে, ঈদের নামাজ পড়তে যাইয়া জানাজার নামাজ পড়ে ফেলে। এইরকমও নামাজি অকল আছে কি আছে না? হাজিরির আমরা বহুত দেখছি, নেটের মধ্যে অনেক সময় দেখছি, বেচারা নিয়তই চিনে না, কিন্তু বেচারা এমপি, বেচারা কি এমপি, বেচারা আবার মন্ত্রী, বেচারা আবার মাতব্বর। হাজরিন লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইযা তুতলা আলাইহি আয়াতুনা ক্বালা আসাতিরুল আউয়ালিন, যখন ওই সমস্ত মাতব্বরদের সামনে মানুষ ওয়াজ করবে, হাবিব আপনি যখন কোরআনের উপদেশ দিবেন, আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আপনি যখন ওই মিথ্যাবাদীদেরকে ওয়াজ শুনাইবেন, নসিহত শুনাইবেন, তারা বলবে যে এগুলো হচ্ছে মানুষের তৈরি করা জিনিস। আমার আলোচনা 8টায় শুরু হয়েছিল,
2 ঘন্টা হয়ে গেছে, আমি এখনো শুরু শেষ করছি না, আরো শুনতে চাই না, শুনতে চাই না এগুলো না। বিষয়টা হচ্ছে যে আপনারা আমার 12টা বাজে, আমার কিন্তু বাড়ি থাম আছে, সত্যি আমার খাম আছে, বুঝছেন নি? আর কিছু হইলে হাজিরিন লক্ষ্য করেন, আপনাদের কাজী আপনারা ইবেটা কই? সুলেমান আনসারি লইয়েন, তাড়াতাড়ি সুলেমান তাড়াতাড়ি লইয়েন। সুলেমান আনকাদ্রির গলা খুব সুন্দর, আমার তো ইয়ং, বুঝছেন নি? আমি কিন্তু এমনি বুঝুন, আপনারা কম বয়সী অনেক মনে হইলাই, আমার 5 বাচ্চা আলহামদুলিল্লাহ হই, শুধু এটা নাই, আমার বয়স 40-এর উপরে আছে। আর এরা যে ওয়াজি একজন যারা যারা দেখবেন আপনারা অত বেশি বয়স নাই, ইয়ং বেটাইন, কিন্তু কি তখন আমরা কপাল নসিব খারাপ, আমরা টেকাও বেশি দেয় না, এটা কিন্তু মাইক ছাড়া হইলাম, বুঝছেন নি? হাজিরিন লক্ষ্য, এই ঠিক আছে, আচ্ছা সমস্যা নাই, শুনুক। হাজিরিন লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব ইযা তুতলা আলাইহি আয়াতুনা ক্বালা আসাতিরুল আউয়ালিন। কিছু মানুষ এমন আছে, হুজুররা যখন ওয়াজ করে ওই সমস্ত মাতব্বর বা লিডাররা বলে, দূর হুজুরদের কথা শুনিও না, এরকম বলে কি বলে না? অথবা আপনি যদি দিনের কথা কিছু বলতে চান, কোনো ধরনের সামাজিক পঞ্চায়েতের মধ্যে অথবা দোকানপাটে আপনি বসে আছেন, আপনার বন্ধুদেরকে নিয়ে আড্ডায় বসে আছেন, ওই সময় যদি আপনি আপনার বন্ধুদেরকেও যদি কোনো কারণে যদি কিছু কথাবার্তা শুনাইতে চান, তারা বলে, দূর বেটা তুই আসুন, প্রত্যেক দিন ওই তুই দেখা যায় খালি কোরআন শরীফের একটা তুলি দেশ, এরকম বলে কি বলে না? তারা বলে যে এইগুলা বাজে, এগুলা ওহেতু গিলা আগের পুরানো কথা, আসাতিরুল আউয়ালিন, এগুলো পুরাতন দিনের গল্প কিচ্ছা কাহিনী, এগুলা শুনলে লাভ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সমস্ত মানুষ যারা এগুলোকে আগের দিনের পুরাতন কিচ্ছা কাহিনী বলতে থাকে, কোরআন ইজ অলওয়েজ আপডেটেড আপডেটেড আপডেটেড, বড় করে বলুন সুবহানাল্লাহ। কোরআন ইজ নেভার ওল্ড। কোরআন হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিবকে দেওয়া জীবন্ত মুজিজা। মানুষ যত কোরআনের দিকে আসবে তত মানুষ সুন্দর ব্যবস্থা পাবে, শান্তি পেয়ে যাবে, সব কিছু নতুনত্ব তার জীবনে চলে আসবে, বড় করে বলুন সুবহানাল্লাহ। হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা কোরআনকে মিথ্যা প্রতিপন্ন করে বলে এগুলো পুরাতন দিনের কথা, আল্লাহ বলেন কাল্লা, কখনো না, বাল রানা আলা কুলুবিহিম, আল্লাহ বলেন ওদের হৃদয়ের মধ্যে ময়লা আর জং আর আবর্জনা। যারা কোরআনকে মানে না, কোরআনের উপদেশ যারা নিতে চায় না, সে যত বড় সমাজের লিডার হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওরা বেঈমান, ওরা মিথ্যাবাদী, ওরা কি? তাইলে ওই বেঈমানদেরকে আপনারা লিডার বানাইবেন নাকি? আমি যতই বলি না কেন, কিন্তু কালকে দিনে আপনি শুরু করবেন যে সাহেব আপনার লোকে আসি, আমরা লিডার আপনার লোকে আসি, ওক না হেরা গেছে, কিন্তু কি হয়েছে, লিডার আপনারা আমরা ছাড়তাম না। আল্লাহ বলবেন, তুই যেই লিডারের সঙ্গ ধরছিলে, তোর লিডারেও আমি ছাড়বো না, তোরেও আমি ছাড়বো না। কথা বলেন ঠিক কিনা? হাসরের দিন আল্লাহ লিডারদের নাম ধরে ডাকবেন, আবু জাহেল আসো, আবু লাহাব আসো, অমুক উদ্দিন তুমিও আসো, সাদউদ্দিন তুমিও আসো। আল্লাহ যেন আমাদেরকে জাহান্নাম থেকে আল্লাহ যেন আমাদেরকে বাঁচান, সকলে বলুন আমিন। ওই লিডারের সঙ্গ ধরবেন যেই লিডার ফরজ ঠিক মতন পালন করে, ওই লিডারের সঙ্গ ধরবেন যেই লিডার আল্লাহর হুকুম যথাযথ পালন করার চেষ্টা করে, ওই লিডারের সঙ্গ ধরবেন যেই লিডার ঠাস খেলে আর পলাশ খেলে, সেই লিডারের সঙ্গ ধরবেন। ওদের লিডারের সঙ্গ তুই মানুষ ধরে, ঠিক কিনা? ওদের এই লিডার আপনাকে, আপনি মনে করেন ওই লিডারের ইজ্জতওয়ালা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন না না, ওই লিডারের ইজ্জতের চাইতে তুমি গরুর ব্যাপারীও যদি হও, তুমি রিক্সাওয়ালাও যদি হও, তুমি ঠেলার গাড়িওয়ালাও যদি হও, তুমি কাঠমিস্ত্রি বা রং মিস্ত্রিও যদি হও, ওই সমস্ত 2 টাকার লিডারদের চাইতে ও বান্দা তোমার ইজ্জত আরো বেশি। আল্লাহ বলেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালি মুমিনিন। আল্লাহ বলেন আল্লাহ ইজ্জত আর রাসূলের ইজ্জত, আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইমানদার যারা কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন যারা চালায়, তারাই হচ্ছে আল্লাহর নিকট ইজ্জতওয়ালা, বড় করে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আপনি আপনার নিজের ইজ্জত বুঝলেন না, বেইজ্জতকে আপনি দেন গদি দেন, বেইজ্জতকে আপনি আপনার মাথার মুকুট বানান, তাজ বানান, বেইজ্জতকে আপনি দেখা যায় আপনার লিডার বানান। এই জন্য আপনি বেইজ্জতকে বানাইলে ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র, আপনারও বেইজ্জতি আসবে আসবে আসবে। প্রিয় হাজি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাল্লা ইন্নাহুম আন রাব্বিহিম লামাহজুবুন।
indeed no indeed from their Lord that day there will be partition আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের আশ্রয়ের মধ্যে তো ওই সমস্ত লিডাররা আসবেই না, মিথ্যাবাদীরা আসবে না, ওদেরকে তো আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে পৌঁছার জন্য নির্দেশ দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা ইন্নাহুম লাসালুল জাহিম, টেনে টেনে শিকল দিয়ে বেঁধে বেঁধে ওই সমস্ত মিথ্যাবাদীদেরকে, ওই সমস্ত মিথ্যা ব্যবসায়ীদেরকে, ওই সমস্ত হারামখোরদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ দিবেন টেনে টেনে শিকল বেঁধে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য। এরপরে আল্লাহ বলেন সুম্মা ইউকালু হাযাল্লাযী কুনতুম বিহি তুকাযযিবুন, মনে আছে দুনিয়ায় থাকতে তুমি যে এইটা সঠিক না, এইটা পারে, এইটা ভালো না, এই ধরনের মিথ্যা কথাবার্তা যে বলতা, কিয়ামতের দিনকে যে তুমি বিশ্বাস করতে না, আল্লাহর কথা যে তুমি ভুলে গিয়েছিলা, আল্লাহ বলবেন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে যখন তাদেরকে পাঠানো হবে, বলা হবে ইউকালু হাযাল্লাযী কুনতুম বিহি তুকাযযিবুন, ফেরেশতারা বলবেন মনে আছে মিথ্যা যে বলছিলা, জাহান্নামের কথা ভুলে গিয়েছিলা, জান্নাতের কথা ভুলে গিয়েছিলা, মনে নাই তোমার? ওই দেখো বলছিলা যে তার পরিণাম তুমি ভোগ করতে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এবার কিছু কিছু মানুষ যারা আপনারা মনে করেন ওয়াজ শুনতে আসছেন, নামাজ ঠিক মতন পড়েন, রোজা ঠিক মতন রাখবেন, আগামীতে অতীতে রেখেছেন, আপনি মানুষকে কষ্ট দেন না, অন্যায়ভাবে কারো উপর জুলুম করেন না, অত্যাচার করেন না, ইনসাফ, আপনি অন্যের ক্ষেত্রে যদি তেমন কিছু কাজ করতে যায় জড়িত হতে নাও পারেন, নিজে এবং নিজের পরিবারের সাথে আপনি জুলুমও করেন না, ঠিক মতন নিজের জীবন চালাইতে যদি চেষ্টা করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত মানুষদের কথা হাবিব কাল্লা ইন্না কিতাবাল আবরারি লাফি ইল্লিন, নেককারদের ঠিকানা জান্নাতে, জান্নাতে ইল্লিনে, বড় করে বলুন সুবহানাল্লাহ। ওয়ামা আদরাকা মা ইল্লিয়ুন, হাবিব আপনি কি জানেন ইল্লিয়ুন কি? ওই যে ইল্লিন যেটা, এটা কিতাবুম মারকুম, সেটাও মানুষের একটা রেজিস্ট্রারি বুক, সেখানের মধ্যে আছে কিতাব আছে কারা কারা ভালো কাজ করেছে, নেক কাজ যারা করেছে তাদের নাম, তারা কি কাজ করেছে, কোন দিন কোন কাজ করেছে, স্কুলে ছাত্রছাত্রীদের হাজিরা যেভাবে সব কিছু থাকে যে অমুক দিন উপস্থিত হয়েছে, অমুক দিন উপস্থিত হয় নাই, এটা তো সামান্য উপস্থিতের হাজিরা, কিন্তু প্রত্যেকটা মানুষের যে যেই কাজ করেছে, ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, মন্দ ছোট ছোট ভালো কাজ করে থাকলেও, ছোট ছোট মন্দ কাজ করে থাকলেও সেগুলো আপনি কিয়ামতের দিন আল্লাহ আপনার আমল নামার মধ্যে কি আছে ইল্লিনে সেটা থাকবে, ভালো কাজগুলো আপনি সব দেখতে পারবেন, বড় করে বলুন সুবহানাল্লাহ। এবার আল্লাহ বলেন ইয়াশহাদুহুল মুকাররাবুন, which is witnessed by those brought near to Allah, আল্লাহর পছন্দের মানুষ যারা তারাই এই সমস্ত জিনিস নিজেরা দেখবে। ইন্নাল্লাহ বুরারা লাফি নাঈম, আমরা যারা ঈমান আনয়ন করেছি, আল্লাহর হুকুম আমরা যারা পালন করার চেষ্টা করি, এদের ব্যাপারে সুসংবাদ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আল্লাহওয়ালারা, ও আবরারেরা, ও নেককার বান্দারা, ও ভালো কাজ করনেওয়ালারা, তোমাদের ঠিকানা হবে নাঈম, শান্তিময় আরামদায়ক স্থানে তোমরা থাকবে, বড় করে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তারিফু ফি উজুহিহিম নাদরাতান নাঈম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা আরামে না বেআরামে আছে, চেহারার দিকে তাকাইলেই বোঝা যাবে ওরা কত শান্তিতে আছে, বড় করে বলুন সুবহানাল্লাহ। মানুষের চেহারার দিকে তাকাইলেই বোঝা যায় ওই মানুষটা দুঃখে আছে না সুখে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারিফু ফি উজুহিহিম, তাদের চেহারার দিকেই তাকাইলেই বোঝা যাবে যে তারা কতটুক শান্তিতে আছে। দুনিয়ায় হয়তো আপনি কষ্ট পাইতেছেন, দুনিয়ায় হয়তো আগামী রমজান মাস আসলে সামনে হয়তো আপনার ইফতার ঠিক মতন খাইতে নাও পারেন, সেহরি আপনি ঠিক মতন নাও করতে পারেন, কিন্তু যদি ধৈর্যশীল যদি থাকেন, রোজার রাখতে যাইয়া যদি মন্দ কাজ থেকে, মন্দ কথাবার্তা থেকে যদি আপনি নিজে বেঁচে থাকতে পারেন, আপনি যদি মানুষকে রোজা রাখিয়া গালিগালাজ না দেন, আপনার ঘরের বউয়ের সাথে যদি দুর্ব্যবহার যদি না করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই জাতের রোজা আল্লাহর দরবারে কবুল। কবুল শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিনের হাদিসের প্রিয় নবীর হাদিস শরীফের মধ্যে এসেছে, এমনকি হাদিসে কুদসিতে এসেছে আস-সাওমুলি ওয়া আনা আজসিবি, আস-সাওমুলি ওয়া আনা উজজাবি। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব বলেন আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারের আর রোজাদারকে স্বয়ং আল্লাহ নিজেই পুরস্কার দিবেন, বড় করে বলুন সুবহানাল্লাহ। শুধু পুরস্কার নয়, আল্লাহ বলেন ও রোজাদারেরা, তোমরা আমি মাবুদকে খুশি করার জন্য কষ্ট করে ডাল ভাত খেয়েও রোজা রাখছিলা, অভাবের সংসারের মধ্যে রোজা রাখছিলা, ও বান্দা তোমার পুরস্কার তুমি কি
চাও? জান্নাত তো ভালো নেক কাজ করেওয়ালা মানুষদেরকে দিব, কিন্তু আমি আল্লাহ স্বয়ং রোজাদারের জন্য আমি আল্লাহ তোমার হয়ে যাব। বড় করে বলুন সুবহানাল্লাহ। হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এদেরকে জান্নাতীদেরকে চেহারার দিকে তাকাইলেই বোঝা যাবে ইউসকাউনা মির রাহিকিম মাখতুম, তাদেরকে এমন পানীয় পান করানো হবে। মাঝে মধ্যে এই যে তৃষ্ণার তো আমি মিনারেল ওয়াটার পান করি কি করি না? আমরা মাঝে মধ্যে পানির বোতল মনে করেন টিউবওয়েলের পানি পাশে নাই, আপনি দোকান থেকে পানি যখন কিনতে চান এইরকম মিনারেল ওয়াটার কিনেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউসকাউনা মির রাহিকিম মাখতুম, সিএলড করা যেই পানি কেউ কোনোদিন স্পর্শ করেন নাই, যেইভাবে পানির বোতলের মধ্যে যদি কাগজ লাগানো হয় দেখা যায় ওই কাগজটা না খুললে বোঝা যায় যে এইটা এখনও খোলা হয়েছে না, ঠিক কিনা কথাটা? কিন্তু এটা খোলা যদি থাকে আমি মনে করব অনেক সময় এটা মনে হয় মিনারেল না, মনে হয় এমনি টিউবওয়েলের পানি, ঠিক কিনা কথাটা? হোটেলে গেলেন আপনি যদি দেখেন মুখ লাগানো আছে ঠিক মতন, ঠিক আছে, কিন্তু অনেক সময় আল্লাহ বলেন তার যেই পানি তোমাকে পান করতে দেওয়া হবে ইসকাউনা মির রাহিকিম মাখতুম, দে উইল বি গিভেন দ্য ড্রিঙ্ক ওয়াইন হুইচ ইজ সিএল, যেটা সিল করা থাকবে অর্থাৎ খোলা হয় নাই। কিছু কিছু পানীয় এমন আছে, মুকেশ আম্বানি নামের পয়সাওয়ালা বড় লোক মানুষ, নিউজের মধ্যে দেখেছিলাম তার বউ যখন কোনো পানি পান করে, পৃথিবীর মধ্যে 1, 2, 4, 5 নম্বরের পয়সাওয়ালাদের মধ্যে পয়সাওয়ালা এক হিন্দু মানুষ, ওই মানুষের তার স্ত্রী যখন পানি পান করে এক বোতল পানির দাম নাকি কয়েক লাখ টাকা। বুঝছেন নি বিষয়টা? এক বোতল পানির দাম কয়েক লাখ টাকা, না জানি তার কত হাজার কোটি টাকা আছে। সে পানি পান করে, ওই পানি কয়েক লাখ টাকার পানি মনে করেন তার মাসে যায়, বা কয়েক কোটি টাকাও পানির পিছনে খরচ করে। হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মুসলমানেরা, ইমানদাররা, তোমরাও মন চায় নাকি ওইটা কোন দামের কত দামের পানি একটু টেস্ট করবা? আল্লাহ বলেন জান্নাতে যখন চলে যাইবা ইসকাউনা মির রাহিকিম মাখতুম, ইসকাউনা মির রাহিকিম মাখতুম, ওই ধরনের পানি তো দুনিয়ার পানি, আমি আল্লাহ জান্নাতি শরবত তোমাদেরকে পান করাবো যেটা কেউ খুলছে না কোনোদিন। বড় করে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, খিতামুহু মিসকুন, সুগন্ধ সুগন্ধ, এমন সুগন্ধ, সুগন্ধ পান করার জন্য তুমি পাগল হয়ে যাইবা। দুনিয়ায় মানুষ যখন মদকুর যারা আছে ওইটা হালাল কুন না হারাম কুর? তো মদ ধরা যারা আছে অভ্যাস আছে না, কিছু কিছু মদ হাওড়া আসুন না, এই মদ হাওড়া হইব বেটা আমরা গাইলে বা হইব কি হইতো না? মাতলামি করিয়া যদি বলে আমরা গাইলাই মান্না নিলাম, কিন্তু যদি সুস্থ অবস্থায় বলে আমি তারে গালি দেই তাইলে সে মদ খাইয়াও হারামের মধ্যে আছে। মদ থেকে যখন সুস্থ হয় তখনও যে হারামের মধ্যে আছে, ঠিক কিনা কথাটা? সবসময় এই হারামের মধ্যে। হাজিরিন, লক্ষ্য করেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন খিতামুহু মিসকুন, মদের গ্রানে মদকুর যারা সে বুঝতে পারে যে কোন জায়গায় মদের গন্ধ আছে, মদ কোন জায়গায় পাওয়া যায়, ঠিক কিনা কথাটা? হাজিরিন, আল্লাহ বলেন ওয়া খিতামুহু মিসকুন, ওই পানি যেটা তোমাদের জন্য বেহেশতীদের জন্য শরবত, যেটা শরাব যেটা আমি রেখেছি শিলগালা করে, ওইটার অবস্থা এমন, তার সুগন্ধে তোমরা এমনভাবে আত্মতৃপ্তিভাবে খিতামুহু মিসকুন ওয়া ফি যালিকা ফালইয়াতানাফাসিল মুতানাফিসুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সো ফর দিস লেট দ্য কম্পিটিশন কমপ্লিট। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে প্রতিযোগীরা, জান্নাতে যাইতে চাও না? ওই দামি পানিকে তোমরা পান করতে চাও না? দুনিয়ার হারাম মদকে তোমরা ছেড়ে দিয়েছো, তুমি জেনেছো সেটা হারাম, মদ খাওয়া হারাম, মরা পশু খাওয়া হারাম, কিন্তু মরা মাছ খাওয়া হালাল। মরা মাছ খাওয়া, কিন্তু বাকি মরা পশু যেটা সেটা কি হারাম। শুকর খাওয়া হারাম, হারাম কি হারাম না? ওই দিন আমি বহুত কিছু বলেছিলাম, গত বছর সুদকুর যারা তাদের ব্যাপারে বলেছিলাম। হাজির লক্ষ্য করেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি তো দুনিয়ার মদ তুমি পান করবে না, কারণ সেটা হারাম। হারাম কি হারাম না? দুনিয়ার কোনো মানুষ যদি ওই হারামভাবে মদ পান যদি করে থাকে, তওবা যদি করে নেয়, আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু আপনি ওই মদ পান করেন নাই, কিন্তু আল্লাহ বলেন এমন কিছু পানি আমি রাখছি তোমাদের জন্য, ওই পানি পান করার জন্য, ওই শান্তিময় জান্নাতে যাওয়ার জন্য। কেন তুমি প্রতিযোগিতা শুরু করে দাও না? বড় করে বলুন সুবহানাল্লাহ। আমরা প্রতিযোগিতা করি দুনিয়ার এই 1 নম্বর স্থান পাওয়ার জন্য, 2 নম্বর স্থান পাওয়ার জন্য আমরা প্রতিযোগিতা করি। আমরা এই কাজ দৌড়ের প্রতিযোগিতা, নৌকা দৌড়ের প্রতিযোগিতা করি, খেলার মধ্যে আমরা প্রতিযোগিতা করি কোন গ্রামের মানুষের ফুটবল টিম 1 নম্বর হবে, আমরা এইভাবে বিজয় লাভ